বড় মা, তোমার এত সেরা সেরা বৌমা, তাই দুদিন ছাড়াই অল্টার করতে হচ্ছে। এখন আবার দেখো কোনটা টিকে যায়, নাকি আবির দুটো বউ নিয়েই থেকে যায়। যাকে কোর্টের সিদ্ধান্ত যাই হয়ে যাক, আবির যেন ওই মেয়েটার কোনো একটা ব্যবস্থা করে তবেই ফিরে। আমি অমিতাজকেও বলে দিয়েছি, ওই মেয়েটা যেন এই বাড়িতে কোনোভাবেই না ঢোকে। এইসব বিয়ের কোনো মূল্য নেই, বুঝেছো কৌশিকী? তুমি এসব নিয়ে একদম ভেবো না। মাঝে মাঝে নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়। আমি মা হয়ে আমার ছেলের অধিকার তোমাকে দিতে চাইছি, তোমাকেও তো সেই অধিকার আদায় করে নিতে হবে। মনে রেখো কৌশিকী, বিয়ের অজুহাতে ওই লোয়ার ক্লাস মেয়েটা যেন তোমাকে হারাতে না পারে। জীবনে যদি এরকম একজন শাশুড়ি পাওয়া যায়, তাহলে ছেলে তোমাদের আর টেনশনই থাকবে না, জানো? তোমার আর চিন্তা কিসে? তবে কৌশিকী, আমি একটা কথা ভাবছি, আবির এই সময় কি ভাবছে? ওর মায়ের কথা শুনবে তো, নাকি আমি মা হয়ে আমার ছেলের অধিকার তোমাকে দিতে চাইছি, তোমাকেও তো সেই অধিকার আদায় করে নিতে হবে। কোথায় গেলেন ঝুমুর? কোথায় যেতে পারেন? আমার অবাক লাগছে, কাউকে কিছু না বলে ঝুমুর চলে গেলেন। হ্যাঁ, কোথায় যেতে পারেন? আচ্ছা দিদি ভাই, বাড়ি থেকে কি কেউ এসেছিল? কিছু বলেছে ওনাকে? হ্যাঁ, কি মনে হয়? আচ্ছা, ওকে কেউ কিছু বলবে কেন? দেখ ভাই, ওর সাথে তো আমরা খুব একটা বেশি সময় পাইনি, তো আমার মনে হয় না ওর সাথে কথা বলার কারোর সুযোগ হয়েছে বলে, তাই না? আমি কিন্তু ছোট ভাইয়ের সাথে একমত না। মানে এমনটা তো হতেও পারে যে বাড়ি থেকে কেউ এখানে এসেছিল। তুই একবার অভিজিৎকে জিজ্ঞেস কর না, বা কনফার্ম কর না ব্যাপারটা। তোরা যখন বলছিস হতেও পারে। কি হচ্ছে? অভিতাজ, অভিতাজ, আরে কি বলছো? বলছিলাম তুমি একটু খবর নিয়ে দেখবে। মানে আমাদের বাড়ি থেকে কেউ এসেছিল ঝুমুরের সাথে দেখা করতে। হয়তো এমন কিছু বলেছে ঝুমুরের খারাপ লেগেছে, সেটা তাই কাউকে কিছু না বলে চলে গেছে। ওকে, আমি তুমি চিন্তা করো, আমি জিজ্ঞেস করছি। কি হতে পারে? কে আসতে পারে? মানে কি বা বলতে পারে এমন যে ঝুমুর এভাবে অভিমান করে চলে গেল? বর্দি ভাই, অসম্ভব তো কিছু না, হতেই তো পারে। তাছাড়াও কালকে এত বড় একটা অশান্তি হলো বাড়িতে, সবটা ঝুমুর দিকে নিয়ে। পাল ম্যাডাম, আপনি কোথায়? একবার এদিকে আসুন। বন্ধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।